বৈষম্যবিরোধী নেতাদের ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও জীবন নাশের হুমকি দেয়। তোরা 2 দিন টিকবি না, আমরা ক্ষমতায় আসলে তোদের উড়িয়ে দেব। সমন্বয়ক আর বেশি দিন থাকবে না, তোদের ভালোভাবে ফাঁসানোর ব্যবস্থা করতেছি। আমি আজহারুল ইসলাম ভূঁইয়া, আমার গঙ্গাচড়া থানাধীন পূর্ব খলিয়া মৌজা 4 একর 59.5 শতক জায়গা রয়েছে। জমিটি দীর্ঘদিন ধরে আমার দখলে থাকলেও 2019 সাল থেকে আতিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম গং জাল ডিডের মাধ্যমে জমিটি দখল করে ও জমির উপর 144 ধারা জারি করে। পরবর্তীতে আমি জাল চুক্তি সংগ্রহ করে সদর কোর্টে মামলা করি এবং বিজ্ঞ চিফ মেট্রোপলিটন আদালত সত্য মিথ্যা যাচাইয়ের জন্য সিআইডিতে প্রেরণ করেন। পরবর্তীতে যাচাইপূর্বক জালিয়াতি প্রমাণিত হয়। তদন্ত চলাকালীন সময়ে উক্ত গং রাজনৈতিক প্রশাসনিক প্রভাব খাটিয়ে তৎকালীন রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, কুড়িগ্রামের চাকরিচ্যুত ডিসি সুলতানা পারভিন, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির পিএ ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক তুহিন চৌধুরীর, বাণিজ্যমন্ত্রীর অপু মুন্সি কোল্ড স্টোরেজের ম্যানেজার বাবুসহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা সিন্ডিকেট করে দিনে রাতে 2টি বালু উত্তোলন মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করে আসছে। প্রশাসনে বিভিন্ন সময় অভিযোগ করা হলেও কয়েক দফা জরিমানা করা হয়, কিন্তু জমিটি আর উদ্ধার করতে পারেনি। অন্যদিকে অবৈধ বালু উত্তোলন বন্ধ হয়নি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা জাতির বিবেক, আপনারা জানেন জুলাই পরবর্তী সময়ে বৈষম্য বিরোধীদের ভূমিকা ও তৎপরতা প্রশংসনীয়। এ কারণে আমি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের দ্বারস্থ হয়ে এবং জমিটি উদ্ধারের জন্য আমি তাদের অনুরোধ করি। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ সত্যতা যাচাইয়ের জন্য সেখানে সরজমিনে উপস্থিত হয়, কিন্তু তাদের উপস্থিতি আতিকুল ইসলাম তার পোষ্য গুন্ডা বাহিনী দিয়ে সেখানে হাজির হয়। উপস্থিত সকলে একটি রাজনৈতিক দলের পরিচয় দেয়। পরবর্তীতে সেই রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায় তারা উক্ত দলের কেউ নন। উক্ত মহলটি পরবর্তীতে বৈষম্যবিরোধী নেতাদের সাথে কথা বলার জন্য শিমুলবাগ কমিউনিটি সেন্টারে নিয়ে যায় ও বিভিন্ন অনৈতিক অর্থের প্রলোভন দেখায়। বৈষম্য বিরোধী নেতারা তাদের প্রলোভন অগ্রাহ্য করে সেখান থেকে বের হয়ে আসে। এ সময় গোপনে কথোপকথনের দৃশ্য গোপনে ধারণ করে, যা এডিটিং করে পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা চাঁদাবাজির ভিডিও বলে অপপ্রচার করে। চক্রান্তকারীরা সুবিধা করতে না পারে আবারও বৈষম্য বিরোধী নেতাদের ফোন দেয়। আতিকুল ইসলামের কর্মচারী বেলাল ফোন দিয়ে বৈষম্য বিরোধী নেতাদের ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও জীবন নাশের হুমকি দেয়, বলে তোরা 2 দিন টিকবি না, আমরা ক্ষমতায় আসলে তোদের উড়িয়ে দেব। সমন্বয়ক আর বেশি দিন থাকবে না, তোদের ভালোভাবে ফাঁসানোর ব্যবস্থা করতেছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমার উপকার করতে এসে তারা স্বৈরাচার সরকার পতন আন্দোলনের প্রথম সারিতে কাজ করেছে, জীবন দিতে পিছপা হয়নি। আজকে তারা প্রশ্নের সম্মুখীন। তাই আপনাদের কাছে বিনীত নিবেদন, আপনারা এই বিষয়টি সুষ্ঠু তদন্ত করে চক্রান্তকারীদের মুখ উন্মোচন করবেন, তাদের অসৎ উদ্দেশ্য বানচাল করতে এগিয়ে আসুন। এই দুষ্টচক্র, অবৈধ দখলদার ও বালু উত্তোলনকারী সমাজের শত্রুরা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের নিয়ে যেন ভবিষ্যতে কেউ এমন হীন চক্রান্ত করতে না পারে, সেদিকে সজাগ থাকবেন।